এরপরে প্রশ্ন হলো, এক ভিডিওতে আপনি বলেছেন ফাজলামি করেও যদি কেউ বর কনে কবুল বলে তাহলে বিয়ে হয়ে যায়। আমি বরের পোশাক পরেছিলাম, সামনে আমার চাচাতো বোন ছিল। দাদি মজা করে বললেন বর সেজেছে বউ কই, তখন চাচাতো বোন মজা করে বলে ফেলেছিল আমি, আর আমিও মজা করে বলেছিলাম কবুল আলহামদুলিল্লাহ। এই দুইজনেই আমরা ভিন্ন ভিন্ন সংসার এখন করছি। তখন কি আমাদের বিয়ে হয়ে গিয়েছিল? কে শাড়িতে পছন্দ করেন, পোশাক পরিধানের ক্ষেত্রে কার পছন্দকে প্রাধান্য দিবে এ বিষয়ে শরীয়ত কি স্ত্রীকে কোনো নির্দেশনা দিয়েছে? এরপরে প্রশ্ন হলো, 7 মাস হলো কাজের উদ্দেশ্যে সৌদিতে এসেছি, এখনও একামা হয়নি, তাই গোপনে কাজ করতে হয়। রাষ্ট্রীয় আইন ভঙ্গ করে গোপনে কাজ করলে কি সে ইনকাম হালাল হবে? একজন গর্ভবতী, আমার বমি হয় আর অজু ভঙ্গের কারণ হচ্ছে মুখ ভর্তি বমি হয়। যদি আমার অজু অবস্থায় বমি হয়ে যায়, এই অবস্থা আমার করণীয় কি? আর তামিম হাসান লিখেছেন, আমার বাবা মায়ের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই আছে, সন্তান হিসেবে আমার করণীয় কি? ভাই তামিম হাসান, আপনি তাদেরকে বোঝাবার চেষ্টা করবেন, আপনার সন্তান সুলভ চেষ্টা যেটা সেটা আপনি করবেন। এর বাহিরে অন্য কারোর মাধ্যমে তাদেরকে বোঝানো, কাউন্সিলিং করানো, নাসিহা করানো, আপনার নানা বাড়ি দাদা বাড়ির এমন লোকজনকে এখানে ইনভলভ করা যাদেরকে ইনভলভ করলে আবার ঝামেলা আরও বাড়বে না বরং কমবে, এরকম অভিজ্ঞ মানুষ এবং উভয়ের কাছে রেসপেক্টেবল মানুষকে ইনভলভ করতে পারেন, অথবা এমনভাবে কৌশলে এটি সমাধানের পথ আপনি বের করতে পারেন যাতে নতুন করে তাদের মধ্যে সমস্যা না বাড়ে। একান্ত না পারলে আপনি আপনার চেষ্টাটুকু করবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন, কিন্তু নিজে থেকে কোনো প্রকার বেয়াদবি করা বা অন্যায় করা কারোর প্রতি সেটি কিন্তু আপনার জন্য জায়েজ হবে না। ফারহানা শারমিন বোন আপনি লিখেছেন, আমি যতবার বমি করব ততবারই কি অজু করতে হবে? উত্তর হলো যে মুখ ভরে যদি বমি হয় তাহলে সেক্ষেত্রে আপনার অজু ভঙ্গ হয়ে যাবে, আর যদি অল্প অল্প বমি হয় তাতে অজু ভঙ্গ হবে না। তো যদি এরকম হয় যে ঘন ঘন আপনার বমি হয় এবং প্রত্যেকবারই মুখ ভর্তি হয়েই বমি হয়, তাহলে আপনি বমি হওয়ার পরে অজু করে 4 রাকাত নামাজ, পুরো ওয়াক্তের মধ্যে 4 রাকাত নামাজ বা যেই কয়েক রাকাত আছে ওই ওয়াক্তের নামাজ, সেই কয়েক রাকাত নামাজ পড়ার মতো সময় যদি পান, তাহলে আপনার অজু করে আপনাকে নামাজ পড়তে হবে। আর যদি আল্লাহ মাফ করুক অনবরত এরকম বমি হতে থাকেই, সাধারণত পুরো একটা ওয়াক্তের সবটুকুন সময় এভাবে অনবরত বমি আসলে হয় না, হলে মানুষ বাঁচার কথা না বা স্বাভাবিক সুস্থ থাকার কথা না। এজন্য আপনার হালকা হালকা একটু একটু বমি হলেও ফাঁক দিয়ে নামাজ পড়ে নেবেন। আর এর জন্য যদি একবার বেশি দুইবার বেশি 3বার অজু করা লাগে, তারপর সেই কষ্টটা করবেন এবং এর জন্য আল্লাহর কাছে বিনিময় কিন্তু কম পাবেন না, 3বার অজু করার সবই আপনি লাভ করবেন। প্রথম কথা হলো যে শ্রমের বিনিময়ে পারিশ্রমিক নিচ্ছেন, আপনি যদি কোনো অবৈধ শ্রম না দেন, বরং বৈধ বা লিগাল বা শরীয়ত দৃষ্টিকোণে কোনো অন্যায় কাজ না করে হালাল কাজ, যেমন এমন কোনো প্রোডাক্ট তৈরি করছেন যেটা হারাম না, সাধারণত সৌদি আরবে সেরকম প্রোডাক্ট নেইও সচরাচর, সো আপনার পারিশ্রমিক হালাল হবে, কারণ আপনি শ্রম দিচ্ছেন, বিনিময়ে পারিশ্রমিক দিচ্ছেন, এটি হারাম হওয়ার কোনো কারণ নেই। তবে অবৈধ না থেকে আপনার বৈধ হয়ে যাওয়ার চেষ্টা করা উচিত। এটা ঠিক যে অনেক প্রবাসী ভাইরা বিভিন্ন দালালদের খপ্পরে পড়ে সেখানে গিয়ে বিপদে পড়েন, সেক্ষেত্রে নিরুপায় হয়ে আপনি অবৈধ হতে হয়েছে, সেজন্য আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন। তবে দ্রুততার সাথে বৈধ হওয়ার চেষ্টা বা লিগাল হওয়ার চেষ্টা আপনার করা উচিত। এরপরে জেসমিন হোসেন আপনি লিখেছেন, আমি চ্যাটজিপিটির মাধ্যমে নিয়মিত শরিয়া সংক্রান্ত উত্তর নেই, সেখানে দলিলসহ উত্তর আসে, এটা কতটুকু গ্রহণযোগ্য? ভাই বোন জেসমিন হোসেন আপনি লিখেছেন, আপনার প্রশ্ন উত্তর হলো যে চ্যাটজিপিটি বা এআই থেকে গবেষণা ইত্যাদির জন্য সাহায্য নেওয়া তো মৌলিকভাবে নাজায়েজ নয়, কিন্তু শরিয়ার প্রশ্নের উত্তর এই সমস্ত আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে পুরোপুরি নির্ভর করা উচিত নয়, বরং বিদগ্ধ ওলামায়ে কেরাম এর সহযোগিতা নেওয়া উচিত। হ্যাঁ, যদি আপনি ভালো মন্দ পরখ করতে পারেন, দলিল যাচাই বাছাই করতে পারেন, লিঙ্ক ক্লিক করে আপনি এই দলিলটা আসলে এখানে আছে কিনা সেটা যাচাই বাছাই করতে পারেন, তাহলে সেটা করে গ্রহণ করতে চাইলে সেটি জায়েজ আছে। কিন্তু অনেক সময় দেখা যায় এই সমস্ত জায়গা থেকে ভুল ইনফরমেশন আসে, সো সেজন্য কিন্তু আপনার এটা জায়েজ হবে না, বরং দেখা যায় যে এমন সব কথা বলে যেটা আসলে সঠিক নয়। তো এই জন্য এখান থেকে জ্ঞান অর্জন করতে হলে সে তথ্য যাচাই করার মতো ক্ষমতা থাকতে হবে, সুযোগ থাকতে হবে, তাহলে সেটি শর্ত সাপেক্ষে জায়েজ হতে পারে। এমদাদুল হক লিখেছেন, আমি কোরআন শরীফ 16 পারা মুখস্থ করেছিলাম, এরপর হিফজখানা ছেড়ে দিয়েছি, নিয়মিত তেলাওয়াত না করায় ভুলে গিয়েছি, এই অপরাধ থেকে মুক্তির উপায় জানতে চাই। ভাই এমদাদুল হক, নিয়মিত কোরআন কারীমের তেলাওয়াত করার চেষ্টা করতে হবে। কোরআন কারীম তেলাওয়াত করে বা হিফজ করে এরপরে মুখস্থ না থাকলে বা ভুলে গেলে সেটা কিন্তু গুনাহের কারণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে যে সমস্ত বান্দার অপরাধগুলো দেখেছেন, আল্লাহ তার সামনে উপস্থাপন করেছেন, এর মধ্যে সবচেয়ে ভয়াবহ অপরাধগুলোর মধ্যে থেকে একটা ছিল এটি, অর্থাৎ
কোরআনে কারীম মুখস্থ করার পর অবহেলার কারণে না তেলাওয়াত করার কারণে ভুলে গেলে সেটা অপরাধ এবং গুনাহ। অতএব আপনি এখন নিয়মিত তেলাওয়াত করে সেটা উদ্ধারের জন্য আপ্রাণ চেষ্টা চালান, এবং যদি আপনি তেলাওয়াত অব্যাহত রাখেন, অবহেলা না করেন, তাহলে সেক্ষেত্রে ভুলে গেলে আশা করা যায় আল্লাহ তাআলার কাছে আপনি গুনাহগার হবেন না। তবে যদি পুনরায় আর উদ্ধার করা সম্ভব না হয়, তাহলে সেক্ষেত্রে ভুলে যাওয়া পারাগুলোকে পুনরায় মুখস্থ করার চেষ্টাটা আপনার করা দরকার। চেষ্টাটা করলে আশা করা যায় আল্লাহ তাআলা মাফ করবেন। এরপর প্রশ্ন হলো, আপনার পছন্দের পোশাক কামিজ আমার পছন্দের পোশাক কামিজ, কিন্তু আমার স্বামী আমাকে মৌলিকভাবে তো সাধারণ এবং স্বাভাবিক অবস্থা, বিশেষ করে অন্যান্য মানুষজন থাকে বাসায়, এরকম অবস্থাতে শাড়ির চাইতে কামিজ মানুষের মহিলাদের সতর ঢাকার জন্য অধিকতর উপযোগী, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু স্বামী যদি আপনাকে শাড়িতে বেশি পছন্দ করেন এবং একান্তে যখন স্বামী স্ত্রী থাকেন এবং অন্য কোনো মানুষ আপনার বাসা বাড়িতে থাকে না, বা যিনি আপনার একান্ত আপনার মাহরাম, ডেফিনেটলি গায়ে মাহরামদের সামনে তো আপনার শাড়ি কেন, কামিজ পরেও মুক্ত চেহারায় বা আপনার মাহরাম মানুষদের মতো করে তাদের সাথে যাওয়া তো এমনিতে জায়েজ নয়। কিন্তু শ্বশুর আছেন বাসায় বা অন্য কেউ আছেন, ছেলেরা বড় আছেন, এরকম পরিস্থিতিতে শাড়ি না পরে কামিজ পরাটা উত্তম। কিন্তু স্বামী যদি এটাকে প্রায়োরিটি দেন বা পছন্দ করেন, সেক্ষেত্রে যাতে করে শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ দৃষ্টিকটুভাবে খোলা না থাকে, সেদিকটা খেয়াল রেখে আপনি শাড়ি পরতে পারেন। আর একান্ত কক্ষে স্বামী যেটা পছন্দ করবে সেটা আপনার পরিধান করাটাই হলো উচিত। তবে খোলাসা কথা হলো, সাধারণ অবস্থাতে আপনার কামিজ পরা সতর ঢাকার জন্য অধিকতর উপযোগী হলেও স্বামী পছন্দ করেন সেটাকে প্রায়োরিটি দিয়ে আপনার শাড়ি পরা উচিত। কারণ স্বামীর চরিত্র হেফাজত করা এবং তিনি যাতে কোনো মানে পরনারীতে আসক্ত না হয়, সেই জায়গা থেকে আপনার তাকে সহযোগিতা করা উচিত এবং সে মানসিকতা রাখা দরকার। সেই জায়গা থেকে আপনি নিজের পছন্দের উপরে স্বামীর পছন্দকে প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করবেন। তাছাড়া একটা কথা আছে, মানুষ নিজের পছন্দে খাওয়া উচিত, পরে পড়তে হয় অন্যের পছন্দে। অর্থাৎ যে যেটা পরিধান করেন তার নিজের পছন্দ তো কিছু থাকবেই, তাকে দেখতে কতটা ভালো লাগে এটা অন্যরা যতটা জাজ করতে পারেন, নিজে ততটা অনেক সময় জাজ করতে পারেন না। সেটা অবশ্য আরেকটা বিষয়। কিন্তু এখানে স্বামীর পছন্দ অপছন্দের সাথে আপনার বিয়ের যে উদ্দেশ্য সেটির সম্পর্ক আছে, এজন্য এখানে স্বামীর পছন্দটাকে অগ্রাধিকার দেওয়া উচিত। এরপর প্রশ্ন হলো, আব্বুর সর্বসাকুল্য সম্পদ হলো 4 কাঠা জমি। আমি যখন ছোট তিনি সম্পূর্ণটা আমাকে লিখে দিয়েছেন। তখন আমার কোনো ভাই বোন ছিল না। এখন আমরা 4 ভাই বোন। এখন সেই সম্পদটুকু আমার একার পক্ষে নেওয়া জায়েজ হবে কিনা? উত্তর হলো, দর্শক, আপনার বাবা যখন আপনাকে পুরোটা দিয়েছেন তখন আপনার কোনো ভাই বোন যেহেতু ছিলেন না, অতএব সন্তান হিসাবে আপনাকে তিনি কোনো ল্যান্ড বা কোনো কিছু গিফট করতেই পারেন। এটি মৌলিকভাবে নাজায়েজ কোনো কাজ নয়। তো যেহেতু গিফট করেছেন এবং আপনিও মালিক হয়ে গেছেন, তারপরে দুনিয়াতে ভাই বোন এসেছেন, এখন আর আপনার সেই সম্পদের ভাগ তাদেরতে আবশ্যক নয়, কারণ ইতিমধ্যে আপনি এটা মালিক হয়ে গেছেন। বৈধভাবে মালিকানা আপনার হয়ে যাওয়ার পর এটির ভাগ ভাই বোনকে দেওয়া আবশ্যক নয়। যদি ভাই বোন অসহায় হয়, বাবার অন্য কোনো সম্পদ না থাকে, তাহলে এটা মানবিক কারণে আপনি তাদেরকে দেওয়া উত্তম, বাট আবশ্যক নয় আপনার জন্য। এরপরে প্রশ্ন হলো, নাজিরা ফাল্গুনি আপনি লিখেছেন, আমি সালোয়ার কামিজের উপর হিজাব আর মোজা পরে নামাজ আদায় করি। নামাজের পোশাক হিসেবে এটা যথেষ্ট কিনা? উত্তর হলো, নামাজের সময় মেয়েদের হাত পা এবং মুখমণ্ডল ছাড়া, হাত পা বলতে হাতের কবজি, 2 হাতের কবজি এবং পায়ের পাতা, তলার অংশ এবং আপনার মুখমণ্ডল, এটুকু ছাড়া পুরো শরীর ঢাকতে হবে। এখন এটা ঢাকার জন্য আপনি যে কোনো পোশাক যেটা ঢাকতে পারবেন সেটি জায়েজ হবে। হতে পারে সেটা মেক্সি, হতে পারে বড় কোনো একটা ওড়না বা অন্য কোনো পোশাক। তো সাধারণত যে পোশাকে হাতের পায়ের গোছা কিংবা হাতের এ অংশ কিংবা কাঁধ, গলা, বুকের কোনো অংশ বা পেটের কোনো অংশ উন্মুক্ত থাকে, সেটা পরে নামাজ পড়লে নামাজ হবে না। যদি ওইটা পরে নাও, তাহলে সেক্ষেত্রে এটার উপরে অন্য কোনো পোশাক দিয়ে অংশগুলোকে ঢেকে তারপরে আবৃত করে নামাজ পড়তে হবে, কারণ এটি নামাজের জন্য আবশ্যক, সতর ঢাকা ফরজ। এরপরে প্রশ্ন হলো, আমি গার্মেন্টসে কাজ করে আম্মার খরচ বহন করতাম। এখন আমার বিয়ে হয়ে গেছে, আমার কোনো ভাই নেই, আব্বুও মারা গেছেন। শ্বশুরবাড়িতে প্রচুর সম্পদ থাকলেও আমি আম্মাকে কিছু দিতে গেলে শাশুড়ি ঝগড়া করেন, তাই গোপনে আমি শুধু আম্মার খাবারের জন্য অল্প অল্প চাল ডাল দিই। এটা কি অন্যায় হবে? উত্তর হলো, এই অল্প অল্প যেটুকু দিচ্ছেন, এটুকুতে যদি আপনার স্বামীর মৌন সম্মতি থাকে, যেটা দিচ্ছেন এটা যদি আপনার স্বামীর হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে স্বামীর যদি মনসম্মতি থাকে বা আপনি জানেন যে স্বামী এটুকুর জন্য বাধা দিবেন না, তাহলে সেক্ষেত্রে এটা আপনার জন্য জায়েজ হবে। আর যদি
স্বামীর মনোসম্মতি না থাকে বরং আপনি লুকিয়ে ছাপিয়ে দেন, তার এটা আপনার জন্য জায়েজ হবে না। প্রয়োজনে আপনি বাসা থেকে নিজ জায়গা থেকে মা যদি নিরুপায় হয় তার জন্য উপার্জন করার চেষ্টা আপনি করতে পারেন। এক্ষেত্রে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া জরুরি। স্বামীরও যেরকম স্ত্রীর এ ধরনের পরিস্থিতি স্ত্রীর পাশে দাঁড়ানো তার কর্তব্য, নৈতিক দায়িত্ব, ঠিক একইভাবে স্ত্রীও স্বামীকে আপন করে নিয়ে বা ভালোবাসা দিয়ে তাকে তার কাছ থেকে নিজের এই প্রয়োজন পূরণ করার চেষ্টা করা উচিত। এখানে স্বামীর অজান্তে তার জিনিস মনের মতো করে ব্যবহার করবার সুযোগ কিন্তু নেই। এরপরে প্রশ্ন হলো, বার্ধক্যজনিত অসুস্থতায় দাদি নিয়মিত ওষুধ খান, ওষুধ খাওয়ার সময় কোনো দোয়া আছে কিনা জানতে চেয়েছেন, অনুগ্রহ করে জানাবেন, এবং মাসনুন দোয়ার ফজিলত জানতে চেয়েছেন। আপনার দাদিকে আল্লাহ তাআলা পরিপূর্ণ সুস্থতা দান করুক আমরা দোয়া করি। আর বিসমিল্লাহ বলে ওষুধ সেবন করবে, এটুকু যথেষ্ট। যে কোনো কাজের শুরুতে ইমানদার বিসমিল্লাহ বলবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেটি শিখিয়েছেন। তিনি বলেছেন, যে ব্যক্তি মাল্লাম ইয়াবদা বিসমিল্লাহ ফাহুয়া আবতার আও আক্তাহ, কোনো কুল্লু আমরিন জিবালিন আল্লাহ মিউদা বিসমিল্লাহ, কোনো গুরুত্বপূর্ণ কাজ যেটা আসলে বিসমিল্লাহ ছাড়াই করা হয়েছে সেটা অপূর্ণাঙ্গ থাকে। এই জন্য ওষুধ পান করা, ওষুধ সেবন করা এটাও একটা প্রয়োজনীয় কাজ মানুষের জীবনে। সো বিসমিল্লাহ বলে পান করবেন, এটুকু যথেষ্ট। আলাদা কোনো দোয়া ওষুধ সেবনের জন্য নেই। এরপরে রাজকন্যার মামুনি আইডি থেকে আপনি লিখেছেন, আমার মেয়ের নাম অনেক শখ করে সিরাত রেখেছিলাম, কিন্তু অনেকে বলেছেন এই নাম রাখা যাবে না, এটা কি সঠিক? ইয়া থেকে বলছি, আমার স্ত্রী আমার কোনো কথা শোনে না, সে আপনার লাইভের নিয়মিত শ্রোতা, তাকে কিছু উপদেশ দিন। ভাই, যিনি আপনি প্রশ্ন করেছেন, আপনার স্ত্রী আপনার কথা শোনেন না, সেক্ষেত্রে স্ত্রীকে এবং আপনাকে উভয়কে আমি উপদেশ দিচ্ছি, আল্লাহকে ভয় করে চলুন। যে বোন লাইভে আছেন সেই বোনকে বলবো যে স্বামীর কথা মেনে চলা এটা আপনার কর্তব্যের অংশ। যতক্ষণ পর্যন্ত স্বামী আপনাকে অন্যায় কিছু করতে না বলবেন ততক্ষণ পর্যন্ত স্বামীর কথা আপনি মেনে চলবেন। নিজের মনের বিরুদ্ধে, ইচ্ছার বিরুদ্ধেও যদি আপনি কাজটি করেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আল্লাহ তাআলা আপনাকে বিনিময় দান করবেন। আজকের পৃথিবীতে তথাকথিত নারীবাদের নামে আমাদের বোনদেরকে নানাভাবে প্ররোচিত করে তাদেরকে স্বামীদের অবাধ্য করা হচ্ছে বা সংসার গুলোকে ভেঙে খানখান করে দেওয়া হচ্ছে। আমরা শয়তানের সে সমস্ত ফাঁদে পা দেওয়া উচিত নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4টি কাজ যখন কোনো নারী করেন তার জন্য জান্নাতের 8টি দরজার যে কোনোটা দিয়ে প্রবেশ করা সহজ হয় এবং সবগুলো খুলে দেওয়া হয়, তিনি জান্নাতি হতে পারেন। সেই কাজগুলোর মধ্যে একটা হলো যে নারী স্বামীর আনুগত্য করে, স্বামীর কথা শুনে। বিধে আপনি কথা শোনা উচিত স্বামীর, নিজের ইচ্ছার বিরুদ্ধে হলেও। মানুষ অনেক ঔষধ সেবন করে যেটা তার সেবন করতে ইচ্ছা করে না, কিন্তু তার কল্যাণার্থে সেটি করে, অতএব এই ক্ষেত্রে এটি আপনার করা উচিত। ঠিক একইভাবে যে ভাই প্রশ্ন করেছেন তাকে বলবো, স্ত্রীকে ভালোবাসা দিয়ে নিজের করে নেওয়ার চেষ্টা আপনার করা উচিত। একজন অন্যজনকে ব্লেম না করে নিজের দায়িত্বটা আদায় করা উচিত। স্ত্রী চিন্তা করবেন যে আমি আমার কর্তব্য পালন করি, স্বামী যদি আমার কোনো ত্রুটি করে সে আল্লাহর কাছে দায়ী থাকবে। আবার স্বামীরও উচিত দেখা যে আমি আমার স্ত্রীর প্রতি যে ভালোবাসা এবং সুন্দরভাবে দিন যাপন করা সেটি আমি করছি কিনা, সেটি আমি করে থাকলে আল্লাহর কাছে আমি দায়মুক্ত থাকবো। আর তিনি যদি কোনো ত্রুটি করে থাকেন তার জন্য তিনি আল্লাহর কাছে দায়ী থাকবেন। এই জন্য আমরা যতটা না অধিকার সচেতন হব তার চেয়ে বেশি কর্তব্য সচেতন হব। এখানে দেখুন, স্বামী তার স্ত্রীর কাছে আশা করছেন যে স্ত্রী স্বামীর কথা শুনবেন, তার মানে কি আমরা অন্যের ডিউটিটি নিয়ে বেশি পেরেশান, আমার কর্তব্যটি নিয়ে আমি ভাববো প্রত্যেকটা মানুষই তার জায়গা থেকে করবেন। তো জীবন আছেন তাকে আমি অনুরোধ করছি তিনি স্বামীর অন্যায় নয় এমন কথা শুনে চলার চেষ্টা করবেন। এর মাধ্যমে আল্লাহ তার উপর সন্তুষ্ট এবং জান্নাতে যাওয়ার পথ তার সুগম হবে। আর স্বামীরও উচিত স্ত্রীর কর্তব্যের কথা চিন্তা যতটুকু করবেন তার সাথে নিজের কর্তব্য সঠিকভাবে আদায় করার চিন্তা করবেন। কারণ আল্লাহর কাছে স্ত্রী যদি আমার কথা না শোনেন আমার তো কোনো দায় নেই, কিন্তু আমার যেটুকু দায় আছে সেটুকুর জায়গাতে আমি যেন পরিষ্কার থেকে সেই চেষ্টা করতে হবে। উত্তর হলো যে দুষ্টমি করে বিয়ে করলে বিয়ে হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন, 3টি কাজ সিরিয়াসলি করলে যা হবে দুষ্টমি করে করলেও কিন্তু তা হবে। এর মধ্যে থেকে একটা হলো বিবাহ। অতএব তালাকের ক্ষেত্রেও তাই। তো বিয়ের ক্ষেত্রে যে আপনারা দুষ্টমি করে আপনার কবুল বলেছেন, এখানে মৌলিকভাবে বিয়ে হয়ে যাওয়ার কথা, কিন্তু একটা সূক্ষ্ম ত্রুটি বিদ্যমান। সেটি হলো এখানে প্রস্তাব এবং সম্মতি পাওয়া যায়নি। মেয়ে বলছে আমি কনে, এখানে কিন্তু সে প্রস্তাব দেয়নি। পরিষ্কার করে যদি প্রস্তাব দেওয়া হয় যে আমি বিবাহের জন্য প্রস্তাব দিচ্ছি, এবং আরেকজন যদি কবুল বলেন এবং দুজন সাক্ষী যদি উপস্থিত থাকেন, তাহলে সেক্ষেত্রে এটি বিবাহ হতে পারে। সেই ক্ষেত্রে যদিও অনেক আমার মতে মেয়েদের বিয়ে অভিভাবক ছাড়া হয় না, অভিভাবকের সম্মতি থাকলে, সাক্ষী উপস্থিত থাকলে, এক পক্ষ প্রস্তাব দিলে আরেক পক্ষ কবুল বললে সেটা দুষ্টমি করে করলেও বিয়ে হয়ে যাবে। শুধু এক পক্ষ কবুল বলেছে আর অপর পক্ষ থেকে
আপনার প্রস্তাব হয়নি, তাহলে সেক্ষেত্রে বিয়ে হবে না। প্রস্তাব আকারে আসতে হবে। প্রস্তাব আকার বলতে অফিসের কোনো প্রস্তাবের কিছু না, বিয়ের প্রস্তাব দিচ্ছি, আমি তোমার সঙ্গে বিয়ে বসছি, বাস এই অফার দেওয়াটাই যথেষ্ট। আর আরেকজন কবুল বলতে হবে, দুজন সাক্ষীর সামনে, তাহলে বিয়ে হয়ে যাবে। তো এখানে সেরকমটি ঘটেছে কিনা পরিপূর্ণ ক্লিয়ার না। যেটুকু আপনি বলেছেন তা সেটুকু দ্বারা বোঝা যাচ্ছে যে এরকম কিছু মনে হয় এখানে হয়নি। রহমতের জান্নাত এআইডি থেকে আপনি লিখেছেন, আমার 2 মেয়ে, ওরা হাফেজা হতে চায়, কিন্তু অনেকে বলে মেয়েদের হাফেজা করলে নাকি সেটা ধরে রাখতে পারে না, তাতে নাকি আরও পাপ হয়, আমি কি করতে পারি? না, এটা সঠিক না যে ধরে না রাখতে পারলে মানে গণহারে পাপ হবে, বরং তারা ধরে রাখার চেষ্টা করবে, তেলাওয়াত করবে, আল্লাহ না করুক এরপরও তেলাওয়াত এবং চেষ্টাতে ত্রুটি না থাকলেও তারা যদি ভুলে যান, তার জন্য তারা আল্লাহর কাছে দায়ী হবেন না, এবং আপনি আপনার মেয়েদেরকে নির্দ্বিধায় হাফেজা বানাতে পারেন এবং মুখস্থ রাখার তারা চেষ্টা করবেন। অনেক মেয়েরাই কিন্তু রাখতে পারেন, একান্ত যদি রাখতে না পারেন নিজের চেষ্টা থাকা সত্ত্বেও ইনশাআল্লাহ তারা দায়ী হবেন না। অতএব এই জুজুর ভয় দেখিয়ে তাদেরকে হিফজ করা থেকে বঞ্চিত করা ঠিক হবে না। ফাতেমা সুলতানা লিখেছেন, বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের ক্ষেত্রে আল্লাহ হিসাব নিকাশ কি ছাড় দিবেন? হিসাব নিকাশে কি ছাড় দিবেন? যতটুকু তাদের প্রতিবন্ধকতা আছে ততটুকু তারা ছাড় পাবে, আর এর বাহিরে যেটুকু তাদের সাধ্য আছে সেটুকুর জন্য তারা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। ধরুন একজন মানুষ কথা বলতে পারেন না, সেক্ষেত্রে তার বাক শক্তি ব্যবহার করে যে কাজগুলো করতে হতো সে কাজগুলো না করার জন্য আল্লাহর কাছে তিনি কোনো দায়বদ্ধ থাকবেন না। একই কথা শ্রবণ প্রতিবন্ধীর ক্ষেত্রেও প্রযোজ্য। অতএব আল্লাহ তাআলা যে বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না, তার আলোকে তার যেটুকু সাধ্য নাই সেটুকুর জন্য কোনো জবাবদিহিতা থাকবে না এবং সেটুকুর জন্য কোনো হিসাব নেওয়া হবে না। আফরিন ইসলাম আপনি লিখেছেন, আমার মা মারা গেছেন আজ থেকে 1 মাস 6 দিন আগে। আমি 1 সেকেন্ডের জন্য ভুলতে পারছি না, হঠাৎ করে স্ট্রোক করে মারা গেছেন। আমার কষ্টে বুকটা ফেটে যায়, আমি কিভাবে নিজেকে সান্ত্বনা দেবো? আমাকে কিছু উপদেশ দিন। ভাই আফরিন ইসলাম, দুনিয়াতে মানুষ কেউই থাকতে আসেনি, সবাইকে চলে যেতে হবে। আপনার মা মাত্র 1 মাস আগে মারা গেছেন, এই জন্য আপনার কষ্টটা তাজা, খুব স্বাভাবিক এ সময় আপনার কষ্ট বেশি লাগাটা। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে সান্ত্বনা নসিব করুন এবং আপনি আপনার মায়ের হারানোর এই বেদনা আপনি কাটিয়ে উঠুন। তবে সেই সাথে আপনাকে এও বলছি যে মায়ের জন্য আপনি বেদনাহত হলে মায়ের কী লাভ, আপনারই বা কী লাভ? বরং তার চাইতে মায়ের জন্য জান্নাতের দোয়া করুন এবং জান্নাতে মার সাথে যেন সাক্ষাৎ করতে পারেন সেজন্য প্রত্যাশা করুন এবং দোয়া করুন। এই দোয়াটাই হলো মায়ের জন্য উপকারী, আপনার জন্য উপকারী। আর অহেতুক অতিরিক্ত পেরেশান হওয়া, এটা ইমানদারের সাথে যায় না। আল্লাহ তার বান্দা বা বান্দীদেরকে দুনিয়া থেকে একসময় নিয়ে যাবেন, এটাই তো আল্লাহর পদ্ধতি। অতএব আমাদের কষ্ট হলেও সেটাকে মেনে নেওয়া, এটা আল্লাহর ফায়সালাকে মেনে নেওয়া শামিল। অতিরিক্ত বিষাদগ্রস্ত বা অতিরিক্ত এই সমস্ত বিষয়ে আমরা যদি ভেঙে পড়ি, সেটা কোনো কোনো ক্ষেত্রে আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে একরকমের মানসিক বিদ্রোহের পর্যায়ে চলে যেতে পারে। সেজন্য আল্লাহর কাছে ইস্তেগফার করে আল্লাহর ফায়সালাকে মেনে নেওয়ার মতো মানসিকতা থাকা উচিত। প্রিয় দর্শক, অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আমরা দেখতে